গাজায় নারকীয় হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী, এনসিপি এবং হেফাজতে ইসলাম। মহাখালী, পল্টন এবং ভাটার এলাকার এসব মিছিল থেকে ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি করে দলগুলো। এছাড়া ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন নেতারা। রাজধানীর মহাখালীতে সমাবেশ করে জামায়াতে ইসলামী। নেতারা অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় মুসলমানদের ওপর হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। এজন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ দেন বক্তারা। অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং ইসরায়েলকে এই মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হতে হবে। তাদের হত্যাকাণ্ড, অন্যায় অবিচার বন্ধ না হওয়া পর্যন্ত গোটা বিশ্ব মুসলমানরা আজকে আন্দোলন করছে। ফিলিস্তিনিদের রক্ষা করতে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। গণহত্যার জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের বিচার দাবি করেন নেতারা। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল করেছে দলটি। প্যালেস্টাইনের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ যারা যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধের দায়ে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এদিকে পল্টনে গাজা হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল করেছে হেফাজতে ইসলাম। তাদের আশা, একদিন স্বাধীন হবে ফিলিস্তিন, মুক্তি পাবে গাজাবাসী। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা মোশতাক আহমেদ। যারা মোশতাক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি জানতে চাই, আমরা আজকে যে কর্মসূচি দেখলাম বিশ্বব্যাপী এবং বাংলাদেশে, গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর কেন সোচ্চার হলো সবাই? এই প্রতিবাদ বা এই প্রতিবাদ কেন আগে করা হলো না? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি ইসরায়েল যে গাজায় তথা ফিলিস্তিনে গত কদিন ধরে যে শতাব্দীর সবচেয়ে বর্বরতম একটা ধ্বংস এবং হত্যাযজ্ঞ চালিয়েছে এবং চালাচ্ছে, আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তো আপনার যে প্রশ্নটা যে এতদিন কেন বিশ্ব আগে এর প্রতিবাদ করেনি বা দেখুন, এই ইস্যুটা অনেক দিনের পুরনো। সেই 1948 সন থেকেই এই অবস্থাটা চলে আসছে। এর মাঝে 1967-তে এসে একটা নতুন মোড় নেয় যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়। এরপরে ধীরে ধীরে বিভিন্ন ধাপে এই ইতিহাসগুলো কম বেশি আমাদের সবারই জানা। তো আমি ইতিহাসের দিকে যাব না। তো মূল ব্যাপারটি যেটি দাঁড়িয়েছে এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো যে আমাদের মাঝে এবং যারা প্রতিবাদ করছে, আমি নিজেও এর প্রতিবাদ করছি, তো আমাদের মাঝে কিছুটা ভ্রান্তির সুযোগ রয়ে গেছে। আমরা অনেকেই মনে করছি যে এটা একটা ধর্মভিত্তিক অ্যাট্রোসিটি চলছে। আসলে পুরো ব্যাপারটা যে শুধু ধর্মকে নিয়ে হচ্ছে তা নয়, এর পিছনে একটা বিশাল রাজনৈতিক বিষয় কাজ করছে, যেটা শুরু হয়েছিল 1917 সনে বেলফোর ঘোষণার সময় থেকেই। পরবর্তীতে 1948-এ এসে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং অদ্ভুত ব্যাপার হলো যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার 10 মিনিটের মধ্যে 1948-এর মে মাসে, খুব সম্ভবত 12 বা 13ই মে, ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয় এবং 10 মিনিটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা একে স্বীকৃতি দেয়। তো সেই তখন থেকেই বোঝা যাচ্ছিল যে আসলে মধ্যপ্রাচ্য তথা এশিয়ার এই অঞ্চলে আমেরিকা তথা বিশ্ব সাম্রাজ্যবাদ একটা তাদের তাদের স্বার্থের জায়গাটা স্পষ্ট জানা। মোশতাক আহমেদ, যেটা জানতে চাইছি, এই যে মানবিক বিপর্যয়, আপনার প্রসঙ্গে আসছিলাম, জাতিসংঘ ওআইসির ভূমিকা কি? আসলে তারা আসলে নীরব কেন? দেখুন, একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা অনেকেই করে, যে জাতিসংঘকে আমরা যেভাবে দেখি, আসলে জাতিসংঘ কিন্তু জাতিসমূহের শুধু একটা ক্লাব বলা চলে। আসলে জাতিসংঘের নীতি নির্ধারণী যে বিষয়গুলো, এটি হাতে গোনা কয়েকটি রাষ্ট্র যা বলে জাতিসংঘ তাই করে। এবং এই ক্ষেত্রে সিকিউরিটি কাউন্সিলের বিশেষ করে যে 5টা রাষ্ট্রের ভেটো ক্ষমতা আছে, এই 5টা রাষ্ট্র যতদিন পর্যন্ত কোনো ঐক্যমতে পৌঁছতে না পারে, ততদিন পর্যন্ত জাতিসংঘ এখন পর্যন্ত কোনো বিশেষ
ভূমিকা রাখতে পারছে বলে আমি মনে করি না। তো এবং এখানে দ্বন্দ্বটা ওই 5টি রাষ্ট্রের মধ্যেই, এই 5টি যে ভেটো প্রদানকারী রাষ্ট্র রয়েছে বা ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র রয়েছে, তারা এই জাতীয় ক্ষেত্রে এক হতে পারছে না। সুনির্দিষ্টভাবে যদি ফিলিস্তিন প্রসঙ্গে আমরা আসি, তাহলে এখানে দেখবো যে ফিলিস্তিনের এখানে বেশ কিছু স্টেক হোল্ডার রয়ে গেছে। আরব বিশ্বের একদিকে ইরান রয়েছে, সেই ইরান ফিলিস্তিনির যে সংগ্রামী জনতা আছে তাদেরকে সমর্থন করছে। আবার ইরানের সাথে দ্বন্দ্ব হলো সৌদি আরবের, ফলে সৌদি আরব এখানে শত্রু মিত্র এই জায়গাতে গোটা মুসলিম বিশ্ব বলতে আমরা যে কথাটাকে বুঝি, তারা এক হতে পারছে না। জি, সেটা স্পষ্ট। আমরা আরেকটি বিষয় দেখছি যে ইসরায়েলকে সরাসরি সমর্থন দিচ্ছে আসলে যুক্তরাষ্ট্র। ক্ষেত্রে আমরা ট্রাম্প এবং বাইডেন প্রশাসন একই রকম আচরণ করছে, এবং ট্রাম্প ক্ষমতা আসার আগে কিন্তু তাই নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি কি একটা কৌশল ছিল শুধুমাত্র? দেখুন, যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক বা কূটনৈতিক পলিসির কথা যদি আমরা বলি, তারা আমাদের মতো নয়। সেখানে বাইডেন আসুক আর ট্রাম্প আসুক, তারা যাতে তাদের জাতীয় স্বার্থ যেটা আছে সেই জায়গায় তারা কিন্তু সবসময় ওই জায়গাতে তারা কেউ কারো বিরুদ্ধে নয়। হ্যাঁ, এই জায়গাটা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে। যুক্তরাষ্ট্র তার জাতিগত স্বার্থ তারা সবসময় বজায় রেখে চলেছে। এবং আরব বিশ্বের সবচেয়ে বড় বিষয়টা হলো যে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, তেল থেকে শুরু করে আরো অন্যান্য যে খনিজ সম্পদ রয়েছে। এই খনিজ সম্পদকে সাম্রাজ্যবাদী বিশ্বের মোড়ল হিসাবে আমেরিকা যেভাবে ব্যবহার করতে চাচ্ছে, এবং এই ব্যবহার করার জন্য যাকে তার কাছে থাকা দরকার মনে করছে সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো, তাদের সাথে সে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। অন্যদিকে আমাদের হাতে সময় কম, ছোট্ট করে একটি প্রশ্ন আপনার কাছে, যে ইসরায়েল এবং এই যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করার কি কোনো উপায় নেই? এই যে প্রকাশ্য গণহত্যা পুরো বিশ্ববাসী জেগে উঠেছে, তার উপরও আসলে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো কি উপায় নেই আসলে? না, উপায় নেই এই কথা বললে তো হবে না, নিশ্চয়ই উপায় আছে। আমি মনে করি যে আজকে বাংলাদেশে যেটি হয়েছে বা সারা পৃথিবীতে যেটি হয়েছে, এই যে একটা জাগরণ দেখা গিয়েছে, এই জাগরণটাকে যদি যথাযথ কূটনৈতিক ভাবে ব্যবহার করা যেতে পারে, এখানে যে অস্ত্র ধরে সংগ্রাম করে একটা কিছু করে ফেলা যাবে, আমি এটা বিশ্বাস করি না। এটা একটা রাজনৈতিক সমস্যা, এবং রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। এবং আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে ঘটনাটা ঘটেছে, প্রতিবাদ মিছিল, স্লোগান হচ্ছে, এই স্লোগান গুলোই আমি মনে করি এমন একটা পথ তৈরি করবে যে পথের মধ্য দিয়ে জাতিসংঘ তথা যে বড় বড় দেশগুলো রয়েছে তারা বাধ্য হবে। নিশ্চয়ই সেই প্রত্যাশা আমাদেরও জানা। মোশতাক আহমেদ, আমাদের হাতে অনেক সময় কম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে আলোচনা করবার জন্য।